এখন জনাব আসম ফিরোজ পটুয়াখালী 2 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মহামান্য রাষ্ট্রপতি ভাষণের উপরে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপরে আলোচনার সুযোগ দেওয়ার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, বক্তৃতার শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, যিনি না হলে এই বাংলাদেশ হতো না, বাংলাদেশ পেতাম না। জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন ভোগ করে যিনি স্বাধীনতার ডাক দিয়ে 30 লক্ষ লোক 2 লক্ষ মাপ নির্যাতনের বিনিময়ে যে দেশটি পেয়েছি, সেই স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতীয় 4 নেতাকে, যারা বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মহান মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুর যে পদ নির্দেশনা দিয়ে গিয়েছিলেন, সেই নির্দেশনা মাফিক 9 মাসের মধ্যে স্বাধীনতার যুদ্ধ ত্বরান্বিত করে আমরা আমাদের মুক্তিযুদ্ধে অর্জন করতে সক্ষম হয়েছি। 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে আজকে এই স্বাধীনতা, তাদেরকে স্মরণ করি। 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করি 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তার পরিবারের বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন বন্ধু কামাল, ছোট ভাই জামাল, ছোট ভাই রাসেল সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। স্মরণ করি কৃষক নেতা আব্দুর রব সেনিয়াবাদ, স্মরণ করি তার পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ যারা 15ই আগস্ট শাহাদাত বরণ করেছেন। স্মরণ করি যুব নেতা শেখ ফজলুল্লাহ মনি সহ তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণিকে। স্মরণ করি অন্যান্য মুক্তিযোদ্ধাদেরকে এবং বিশেষ করে বঙ্গবন্ধুর জীবন রক্ষার জন্য যিনি এগিয়ে এসেছিলেন সেই কর্নেল জামিলকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। মাননীয় স্পিকার, এই স্বাধীনতা যুদ্ধ এমনিতেই আসে নাই। এই যুদ্ধের জন্য আগের থেকে একটা প্রস্তুতি ছিল, বঙ্গবন্ধুর দিক নির্দেশনা ছিল। বঙ্গবন্ধু 1947 সালের স্বাধীনতার পরেই বাংলাদেশের বিরুদ্ধে যে অত্যাচার, নির্যাতন এবং শোষণ এবং রাষ্ট্রভাষা বাংলাকে কেড়ে নিয়ে যে বাংলাদেশকে তাদের পাকিস্তানে পদোন্নয়ন করার জন্য যে পদক্ষেপ নিয়েছিলেন, সেই পদক্ষেপের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেদিন মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। সেই কারণেই আমরা 52 ভাষা আন্দোলনে মাতৃভাষাকে রক্ষা করার জন্য রক্ত দিয়েছি এবং বাংলা ভাষা পৃথিবীর ইতিহাসে নেই যে রাষ্ট্রভাষা বাংলাকে রক্ষা করার জন্য কোন দেশ কোন মাতৃভাষা রক্ষার জন্য কে রক্ত দিয়েছে। একমাত্র দেশ বাংলাদেশ, পৃথিবীর ইতিহাসে বিরল, যারা রক্ত দিয়ে মাতৃভাষাকে রক্ষা করেছেন। সেই সময় আমাদের বঙ্গবন্ধু শেখ হাসিনা বা বঙ্গবন্ধু আমাদের সেদিনকে দায়িত্ব নিয়ে এই কাজটি করেছিলেন। মাননীয় স্পিকার, ধন্যবাদ জানাই আজকে মহামান্য রাষ্ট্রপতিকে, যিনি এই বক্তৃতার মধ্যে বর্তমান সরকারের সমস্ত উন্নয়নের কথা বলে গেছেন। একটি বাক্য, একটি শব্দ অসত্য নয়, যেটা সঠিক সেইটাই তিনি উল্লেখ করেছেন। এই আজকে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের যে উন্নয়ন, বঙ্গবন্ধু যেমন ভীষণ ছিল স্বাধীনতা, তারই কন্যা জয়ন্তী শেখ হাসিনা ভীষণ এ দেশের উন্নয়ন। সেই জন্য তিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। 24 ঘন্টার মধ্যে তিনি 18 ঘন্টা পরিশ্রম করছেন দেশের মানুষকে কিভাবে মঙ্গল করা যায়, দেশের মানুষকে কিভাবে ভাগ্যের পরিবর্তন করা যায়। তিনি করোনাকালীন সময় প্রমাণ করেছেন। বিশ্ব যখন করোনাকালীন সময় নানা অস্থিরতার মধ্যে ছিল, বাংলাদেশের নেত্রী শেখ হাসিনা সেই সময় বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছিলেন। একদিনে 1 কোটি লোককে তিনি টিকার আয়তায় এনেছিলেন, ভ্যাকসিনের আয়তায় এনেছিলেন। মাননীয় স্পিকার, এটা বিরল ঘটনা, বিশ্বে এটা কিন্তু কখনোই কোনোদিন করেছে বলে মনে হয় না। 18 কোটি লোককে বিনা পয়সায় তিনি চিকিৎসা সেবা দিয়েছেন। এটা কিন্তু বিরল, এটা চিন্তাও করা যায় না। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকার জনগণকে, যারা আমাকে, আমার দল আওয়ামী লীগ আমাকে 10 বার মনোনয়ন দিয়েছেন। সে 79 সাল থেকে শুরু করে 10 বার আমাকে মনোনয়ন দিয়েছেন।
আমি 8বার নির্বাচিত হয়েছি। 2001-এ আমাকে জোর করে হারানো হয়েছে, 2006-এ নির্বাচন হয় নাই। আমি আমার এলাকার জনগণ, শুধু আওয়ামী লীগ নয়, সর্বস্তরের জনগণ, বাউফলের, পটুয়াখালী জেলার বাউফল নির্বাচন এলাকা 79 সাল থেকে আমি সেখান থেকে নির্বাচিত হয়ে এসেছি মাননীয় স্পিকার। এই বাউফল নির্বাচনী এলাকা 54 সাল থেকে শুরু করে একবারের জন্য আওয়ামী লীগ নির্বাচন হারে নাই। শুধু 2001-এ জোর করে আওয়ামী লীগকে, আমাকে জোর করে হারানো হয়েছে। এছাড়া ইতিহাস নাই বাউফলে আওয়ামী লীগ কখনো হেরেছে। সেই বাউফলের থেকে আমি 8বার নির্বাচিত হয়েছি। আমি আমার জনগণকে ধন্যবাদ জানাই, আমার দল আওয়ামী লীগকে ধন্যবাদ জানাই, আমার প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি আমাকে দরবার মনোনয়ন দিয়ে আমাকে ধন্য করেছেন, আমার বাউফলবাসীকে ধন্য করেছেন। আমি চিরঋণী, চিরকৃতজ্ঞ তার প্রতি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি যদি উন্নয়নের কথাই বলি তাহলে বলতে হয়, আজকে পদ্মা সেতুর কথা যদি বলেন মাননীয় স্পিকার, এই পদ্মা সেতুর কারণে আমরা আজকে পটুয়াখালীবাসী, বরিশাল দক্ষিণ অঞ্চলের 21টি জেলা আজকে আমরা অতি সহজে অল্প সময়ের মধ্যে আমাদের নির্বাচনী এলাকায় যেতে পারি। 3.5 ঘন্টার থেকে 4.5 ঘন্টার মধ্যে আমি আমার নির্বাচনী এলাকায় যেতে পারি। আবার যদি 4 লেন বা 6 লেন হয়, আমার মনে হয় আমি 2.5 থেকে 3.5 ঘন্টার মধ্যে আমার নির্বাচনী এলাকায় যেতে পারবো। এই সুযোগ সৃষ্টি হয়েছে। আজকে পটুয়াখালীতে উন্নয়ন হয় নাই এমন কোন ঘটনা নাই মাননীয় স্পিকার। পদ্মা সেতু তো হয়েছে, তারপরে পায়রা পোর্ট বলেন, আজকে পটুয়াখালীতে মেগা প্রজেক্ট বলতে যা বোঝায়, বিদ্যুতের কথা বলেন, রাস্তাঘাট বলেন, পোল বলেন, ব্রিজ বলেন, পায়রা সেতু বলেন, আজকে পটুয়াখালীতে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট হয়েছে, পটুয়াখালীতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে, পটুয়াখালীতে মেডিকেল কলেজ হয়েছে। শুধু পটুয়াখালী নয়, আমরা যা না চাই তার চেয়ে বেশি তিনি আমাদের দিচ্ছেন। আমি যদি আমার নির্বাচনী এলাকা বাউফলের কথা বলি মাননীয় স্পিকার, এই বাউফলে সরকারি কলেজ হয়েছে, প্রাইমারি স্কুলগুলো সরকারিকরণ, 2 মিনিট শেষ করবেন। সমস্ত ভবনগুলো পাকা হয়েছে মাননীয় স্পিকার। কোন জায়গায় ফাঁকি নাই, সব জায়গায় পাকা ভবন নির্মাণ হয়েছে মাননীয় স্পিকার। তাই আমি মনে করি আজকের এই সরকার উন্নয়নের সরকার। আজকে বিএনপির কথা যদি একবার বলতে হয় মাননীয় স্পিকার, তারা শুধু তাদের দলের জন্যই কথা বলে, দেশের জন্য কখনো ভাবে না। আর আমার প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ এবং জাতির কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি সার্বক্ষণিকভাবে দেশের কথা চিন্তা করেন। অন্য এই যে যারা আমরা এখানে ছিলাম বিগত দিনগুলোতে 79, 86, 91, 96 অথবা 96 সালে যখন সরকারে আসছি, তারপর থেকে যখন আমরা আওয়ামী লীগ করি 2008, 2006, 2014, 2018, আমরা কিন্তু মাননীয় স্পিকার শুধু এই আওয়ামী লীগের এলাকায়, নির্বাচনের এলাকায় শুধু উন্নয়ন করি নাই, সারা বাংলাদেশে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন এই দেশটা যেহেতু আওয়ামী লীগের হাতে দায়িত্ব দিয়েছে জনগণ, এই দেশের সেবা করার দায়িত্ব আমাদের। তাই আমি সব জায়গায় সমহারে উন্নয়ন করে যাব এবং সেইভাবে তিনি উন্নয়ন করেছেন। বাংলাদেশের মানুষ আজকে শেখ হাসিনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। আজকে আওয়ামী লীগকে মানুষ প্রাণ বলে ভালোবাসে, কারণ আওয়ামী লীগের নেতা কর্মীরা দেশের মানুষের, সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে। তাই আজকে আমি বলতে চাই, আমরা যারা এখানে মাননীয় সংসদ সদস্য আছি, তারা নির্বাচনী এলাকায়, আমরা যারা এই সংসদে আছি, তারা যেন আমাদের নির্বাচনী এলাকায় মাথা উঁচু করে জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি, বেশি বেশি কাজ করতে পারি, সেই কথা মনে রেখে এবং সবাইকে আমি দল এবং দলের প্রতি নিবেদিত হয়ে নিজের দিকে না তাকিয়ে দল এবং সাধারণ মানুষের দিকে তাকিয়ে যেন আমরা কাজ করি এবং আগামী দিনও যেন আমরা সরকার আসতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য।